বাসগাড়ি হক চেয়ারম্যানকে দুর্বৃত্তদের হাতে গুলি করে মারা হয়েছিল। মির্জাচরের মানিক চেয়ারম্যান সাহেবকে দুর্বৃত্তরা এরকম সন্ত্রাসী হামলা করে তাকে নিহত করেছিল। ঘটনা ঘটেছে, তাদের বিচার যদি না হয়, যারা রাজনৈতিক ভিত্তিক তাদের আগামী ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমরা 24 জন চেয়ারম্যান, পৌরসভার মেয়র সাহেব সহ আমরা সেই অবিলম্বে বিচারের ব্যবস্থা না হলে আমরা সরকার থেকে ইস্তিফা দিতে আমরা দ্বিধাবোধ করব না। আপনারা দেখছেন তাজা খবর 24। কি ভাষায় আমি বক্তব্য দিব আমার জানা নেই। সুমন মিয়া একজন ছাত্র নেতা ছিলেন। নরসিংদী সরকারি কলেজ সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা সেই সুমন মিয়া, সে একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, একজন সফল উদ্যোক্তা ছিলেন। উনি একজন সুশিক্ষিত একজন ব্যক্তি ছিলেন। আজকে তার জানাজা নামাজে আমরা পড়তে এসেছি, আমরা জানাজা নামাজে দাঁড়াবো এরকম কোনোদিনও কল্পনা করি না। আজকে তার জানাজা নামাজে দাঁড়াতে হবে। সূর্যের আলোতে দিবালুকে যাকে নির্মমভাবে হত্যা করেছেন সন্ত্রাসীরা, আজকে তাদের কত বড় স্পর্ধা। আজকে যে জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কতটুকু জীবনযাত্রার মান নিরাপদ আছে এবং রাজনীতি কতটুকু ভবিষ্যৎ ধরাবে। আপনারা জানেন, বাসগাড়ি হক চেয়ারম্যানকে দুর্বৃত্তদের হাতে গুলি করে মারা হয়েছিল। মির্জাচরের মানিক চেয়ারম্যান সাহেবকে দুর্বৃত্তরা এরকম সন্ত্রাসী হামলা করে তাকে নিহত করেছিল। মহাজালের আতর চেয়ারম্যান সাহেব এভাবে নির্মমভাবে তার উপরে বর্বর হামলা করা হয়েছিল। প্রতি বছরই আমরা কাউকে না কাউকে হারাচ্ছি। প্রিয় জনপ্রতিনিধিরা আজকে হুমকির মুখে যাচ্ছে। আজকে যদি এই দিবালুকে যারা এই ঘটনা ঘটেছে, তাদের বিচার যদি না হয়, আমরা মনে করি আজকে যারা জনপ্রতিনিধি, যারা রাজনৈতিক ভিত্তিক তাদের আগামী ভবিষ্যৎ খুবই অন্ধকার। আজকে আমরা প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। এই বিচার 72 ঘন্টার মধ্যে আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। আর যদি বিচার না হয়, আমরা রায়পুরা তথা নরসিংদী জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, রেলঘাট, যাতায়াত ব্যবস্থা আমাদের প্রিয় নেতা রাজুভাইয়ের নির্দেশে আমরা সকল আমরা দ্বিধাবোধ করব না। সেই সাথে সাথে আরেকটি আমি উচ্চারণ করতে চাই, আজকে মাননীয় জাতীয় সংসদ সদস্য সহ আমরা 24 জন চেয়ারম্যান, পৌরসভার মেয়র সাহেব সহ আমরা সেই অবিলম্বে বিচারের ব্যবস্থা না হলে আমরা সরকার থেকে ইস্তিফা দিতে আমরা দ্বিধাবোধ করব না। আমরা আপনাদের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি, সেই শান্ত এবং শিষ্ট জনতাকে উদ্ধার করবেন না। আপনারা অচিরে অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে এই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।